কোরআন আর হাদিসের জ্ঞান শুধু বই পুস্তক থেকে অর্জন করলে কখনোই ফায়দা পাওয়া যায় না। এই ইলম অর্জন করতে সিনা বা সিনা লাগাতে হয়। আমার দেশে কোরআন স্টাডি করার মতো মানুষের অভাব নাই। কেউ যদি মনে করে কোরআন স্টাডি করলেই আমি পথ পেয়ে যাব, না। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারায় বহু মানুষ পথভ্রষ্ট হবে। এই কোরআনের দ্বারায় বহু মানুষ পথের সন্ধান পাবে। কোরআনের দ্বারায় পথভ্রষ্ট হবে কারা? যারা অপাত্রে আল্লাহর কোরআন রাখতে চায় তারা। অপাত্রে কোরআন রাখতে চাইলে পথভ্রষ্ট হবে। পাত্র আগে পরিষ্কার করো, রেডি করো, তারপরে কোরআন রাখো। কোরআন তোমাকে জান্নাতের পথ দেখায় দেবে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সুদের এক ভাঙ্গা দিয়ে সব বের হয়ে শেষ হয়ে যাবে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইতিমখানা, আমার বৃদ্ধাশ্রম, আমার ব্রিজ, আমার কালভার্ট সব এক ভাঙ্গা দিয়ে শেষ হবে, নারীর ভাঙ্গা। মুহতারাম হাজরিন, মনে মনে তো ভাবতেছি কম তো করি নাই। ইতিমখানায় ৫,০০০ ছেলেকে খাওয়াই, নিজের অর্থায়ও নেই। খাওয়াইতেছেন তো ঠিক আছে, কিন্তু রাখতেছেন যে পাত্র তো ঠিক নাই, বিশাল বড় ভাঙ্গা। আখিরাতে তো কিছুই পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা বুঝা, এরপরে জীবন কাটার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, কোরআনে পাকে আল্লাহ পাক গাইড দিয়েছেন, এটা আমাকে মানতে হবে। এটা যদি আমি মানতে চাই তাহলে কোরআনে কারীম আমাকে জানতে হবে। কথা বলেন না কেন? কোরআনুল কারীম ইয়ারে আমি কি জানবো? বলে দুইটা জিনিস জানতে হবে, দুইটা জিনিস শিখতে হবে। নাম্বার 1, কোরআনে পাকের তিলাওয়াত শিখতে হবে, জানতে হবে। নাম্বার 2 হলো কোরআনে পাকের তর্জমা, এর অর্থ, এর ভাব, এর মর্ম আমাকে উপলব্ধি করতে হবে, জানতে হবে। খুব ভালো করে বুঝবেন। তাহলে জান্নাতে যেতে চাইলে, আল্লাহ পেতে চাইলে কোরআনকে বাইপাস করে হবে না। কোরআনকে ধরতে চাইলে কোরআনকে আমি ধরতে হবে, কোরআনের উপরে চলতে হবে। এটা চলতে চাইলে আমাকে কোরআন জানতে হবে। কোরআনের কি জানবো আমি? কোরআনের তেলাওয়াত শিখতে হবে, জানতে হবে। কোরআনে পাকের মর্ম আমাকে বুঝতে হবে, জানতে হবে। খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের মর্ম কেউ যদি বাংলাতে খুব বেশি এক্সপার্ট হয়, বাংলাতে কোরআন শরীফের তর্জমার ব্যাখ্যা ঘরের ভিতরে বসে বসে যদি কোরআন শিখতে চায়, তাহলে এটা কখনোই নিরাপদ না। এটা কখনোই নিরাপদ না। কেউ যদি ইংরেজিতে এক্সপার্ট হয় আর ইংরেজিতে কোরআন শরীফের তর্জমা পড়ে ঘরে ঘরে কোরআন শরীফ বুঝতে চায়, এটাও নিরাপদ না। খুব ভালো করে বুঝবেন, কেউ যদি ফার্সি আর উর্দুতে যদি সিরিয়াস মহারতে তাম্মা অর্জন করে আর ফার্সি আর উর্দুতে লেখা কোরআনের তর্জমার ব্যাখ্যা নিজে ঘরের ভিতরে বসে বসে অর্জন করতে চায়, তাহলে এটা নিরাপদ না। কোরআনে পাকের জ্ঞান তো দূরের কথা, আমার দেশের ছেলে যারা মেডিকেল কলেজে পড়ে, ওরা তো ডাক্তারের কাছেই পড়ে। 5-4 বছর 6 বছর MBBS এর কোর্স কমপ্লিট করার পরে কাউকেই প্রেসক্রিপশন করার অনুমতি দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত ডাক্তারের সহবতে ইন্টার্নি না করে। ডাক্তারের কাছে থেকে এতদিন তো পড়েছে, থিওরি পড়েছে, এখন প্র্যাকটিক্যালি ডাক্তারের কাছ থেকে প্রয়োগের পদ্ধতি যতক্ষণ পর্যন্ত না দেখবে, না শিখবে হাতে কলমে, ততক্ষণ পর্যন্ত প্রেসক্রিপশন করার অধিকার দেওয়া হয় না। মানুষের তৈরি করা মেডিকেল সায়েন্স, সেই জ্ঞান বিজ্ঞান 6 বছর পর্যন্ত অর্জন করার পরে যদি প্রেসক্রিপশন করার ক্ষমতা যদি কারো অর্জন না হয়, আল্লাহর কোরআন ঘরের ভিতরে বসে তাফসীর পড়বে, ব্যাখ্যা করবে আর এরপরে ফতোয়াবাজি করবে, কখনোই তা হতে পারে না। একজন বিজ্ঞ দক্ষ আলেমের কাছে ইন্টার্নি করতে হবে, ইন্টার্নি ছাড়া হয় না। কোরআন নাজিলের সিস্টেমটা একটু পর্যালোচনা করলেই তো বোঝা যায়, কোরআন নাজিলের পদ্ধতিটা পর্যালোচনা করলেই তো বোঝা যায়। আমরা প্রত্যেকেই জানি আমাদের নবী আলাইহিস সালাম তার যৌবনকালে উনি জালওয়াত পছন্দ ছিলেন, মানুষের মাঝে থাকতে, তাদের দুঃখ দুর্দশা এগুলি দেখতে এবং সেগুলি সহযোগিতা করতে নবীজি পছন্দ করতেন। নবীজির জীবন ইতিহাসে লেখা আছে। কিন্তু যখন আল্লাহ পাক তাকে নবুয়ত দিবেন, সময় যখন কাছাকাছি চলে আসলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালওয়াত পছন্দ হয়ে গেলেন। এখন আর লোকালয়ে থাকতে ভালো লাগে না, একাকী থাকতে ভালো লাগে।
তো একাকী থাকার জন্য পয়গম্বর চয়েস করলেন ওই প্রেমের বাগান, যে বাগানকে বিশেষ পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজায় রাখছেন জাবালে নূর। জাবালে নূরের ওই গর্ত, যেই গর্তটাকে মূলত আল্লাহ পাক তার দোস্তদের জন্য ওখানে সাজায় রাখছেন। গর্তের ভিতরে বসে তাকাইলে খানায় কাবাকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম সেখানে গিয়ে একা একে দিন কাটানো শুরু করলেন। লম্বা ইতিহাস বুখারী শরীফের মধ্যে আছে। যেই দিন 40 বছর যখন পূর্তি হলো, নবীজি হেরা পর্বতে গুহার ভিতরে আছেন। জিবরাইল আমিন আইসা পড়লেন। আসার পরে নবীজিকে বললেন, আপনি বের হয়ে আসেন। নবী আলাইহিস সালাম গর্ত থেকে বের হলেন। বের হলেই হযরতের জিবরাইল আমিন নবীজিকে পাশে একটা পাথরের উপরে শোয়া নবীজির সিনাটাকে ফেরে ফেললেন। সিনা চাক করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। এরপরে জমজমের পানি দিয়ে তার সিনার ইতিগুলি পরিষ্কার করে আবার ঠিকঠাক করে লাগায় দিলেন। কেন এটা করলেন? এর আগেও তো 2 বার তার সিনাকে চাক করা হয়েছিল। তাছাড়া নবী আর রাসূলদেরকে তো আল্লাহ তাআলা আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ মাটি দিয়ে তৈরি করেন নাই। আমাদেরকে তো দুনিয়ার নরমাল মাটি দিয়ে তৈরি করেছেন। এই মাটিতে আগাছা বেশি জন্মে। নবী আর রাসূলদেরকে আল্লাহ পাক জান্নাতি মাটি দিয়ে তৈরি করেছেন, যেখানে আগাছা তৈরি হওয়ার কোনো সুযোগই নাই। এরপরে আবার ওই সিনাতে আল্লাহ পাক কোরআন দিবেন, এই জন্য 2 বার অপারেশন করেছেন। এরপরে এখন আবার টাটকা অপারেশন করলেন। কেন? আমাদের বিবিরা তো বাসার ভিতরে তো পাত্রগুলি ধুইয়াই রাখেন। এরপরে যখন খাইতে বসি তখন কাজের মেয়েরা আবারও ধুইয়া সামনে নিয়ে এসে দিল, কাজের ছেলেরা। এরপরেও প্লেটটা যখন আপনার কাছে দেয় তো আপনি কি করেন তখন? যেহেতু খাবার খাবো, কোনো জাম থাকলে পেট প্রবলেম হবে, সুস্থতা বিঘ্ন হবে, এই জন্য আবার টিস্যু দিয়ে আমরা মুছে নেই। তো নরমাল খাবার খাবো, এটাই যদি এতবার ধোয়ার পরে আবারও যদি নতুন করে বুঝতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন তার হাবিবের সিনাতে ভরে দিবেন। এজন্য তাকে তৈরি করছেন স্পেশাল করে, সিনা চাক করছেন 2 বার, এরপরে টাটকা নতুন করে আবার ধুয়ে পরিষ্কার করে নিলেন। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এরপরে জিবরাইল আমিন নবী আলাইহিস সালামকে টেনে উঠালেন। উঠানোর পরে নবীজি বললেন ইকরা। নবীজি কি বললেন? মা আনা বিকারি, আমি পড়ুয়া নই। নবীজি বলেন ফাখাদানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ। এই কথা বলতেই জিবরাইল আমাকে ধরে চিপ দিল, খুব কষ্ট হলো আমার। সুম্মা আরসালানি ফাকালা ইকরা। এরপরে আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ো। আমি আবারও বললাম আমি তো পড়ুয়া নই। 1 বার 2 বার 3 বার চিপ দিলেন। আগে হলো তার কলটাকে আবারও ধুয়ে পরিষ্কার করলেন। এরপরে কোরআন নাজিল করতে গিয়ে 3 বার জিবরাইল আমিনকে দিয়ে সিনার সাথে সিনা লাগাইলেন। কেন? এখান থেকেই আমাদের আকাবির আসলাফ উলামায়ে কেরাম বলেন, কোরআন আর হাদিসের জ্ঞান শুধু বই পুস্তক থেকে অর্জন করলে কখনোই ফায়দা পাওয়া যায় না। এই ইলম অর্জন করতে সিনা বা সিনা লাগাতে হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমার দেশে কোরআন স্টাডি করার মতো মানুষের অভাব নাই। কেউ যদি মনে করে কোরআন স্টাডি করলেই আমি পথ পেয়ে যাব, না। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের দ্বারায় বহু মানুষ পথভ্রষ্ট হবে। এই কোরআনের দ্বারায় বহু মানুষ পথের সন্ধান পাবে। কোরআনের দ্বারায় পথভ্রষ্ট হবে কারা? যারা অপাত্রে আল্লাহর কোরআন রাখতে চায় তারা। অপাত্রে কোরআন রাখতে চাইলে পথভ্রষ্ট হবে। পাত্র আগে পরিষ্কার করো, রেডি করো, তারপরে কোরআন রাখো। কোরআন তোমাকে জান্নাতের পথ দেখায় দেবে। পাত্র পরিষ্কার করে আসতে হবে, পাত্র পরিষ্কার করে আসতে হবে। পাত্র যদি পরিষ্কার না হয় আর কোরআনের বাণী যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে শোনানো হয়, তারপরেও আবু লাহাব হয়, আবু জেহেল হয়। বুঝেন না আমার কথা? বুঝেন না? চাপাবাজি করতেছি, অসত্য বলতেছি, অবাস্তব বলতেছি, আইনে হক প্রকৃত বাস্তব কথাগুলি বলতেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত কি বুঝাইলাম? কোরআনুল কারীম নিজে ঘরে একা একা অর্জন করা এটা নিরাপদ না, গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। উস্তাদের কাছে হাতে কলমে প্র্যাকটিক্যালি তা গ্রহণ করতে হবে। তারপরেও না হয় মেনে নিলাম, ঘরের ভিতরে বসে কোরআন শরীফের কিছু তর্জমা কিছু ব্যাখ্যা আমি জানতে পারবো। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন ধরতে চাইলে
কোরআনের উপরে চলতে চাইলে প্রথম গেট হলো তিলাওয়াত, কোরআন পড়া। তিলাওয়াতটা যদি আপনারা পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে চায়, তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম, পৃথিবীর কোনো একজন পণ্ডিত এমন দেখাইতে পারবেন না যেই পণ্ডিত কোন আলেম কোন হাফেজ কারির কাছে যায় নাই অথচ আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত করতে পারে। একজন ওয়ান পিস তামাম দুনিয়া খুঁজে দেখান, ওয়ান পিস তামাম দুনিয়া খুঁজে দেখান, কোশ্চিন কালেও সম্ভব না। মনে রাখবেন, কোরআন পড়লেই কিন্তু নেকি হবে এমনটি না, নামাজ পড়লেই যে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এমনটি না, মেডিসিন খাইলেই যে আপনি সুস্থ হবেন এমনটিও না। আমাদের দেশে তো মাঝে মাঝে পত্রিকায় দেখি ভুল চিকিৎসায় রোগী মারা গেছে। ভুল চিকিৎসা মানে কি? উনি কি মেডিসিন দেন নাই? কথা বলেন না কেন? উনি কি মেডিসিন দেন নাই? মেডিসিন দিয়েই তো চিকিৎসা করেছেন, কিন্তু মেডিসিনটা ওনার জন্য যেটা সেটা সিলেক্ট করতে ওনার ভুল হয়েছে। তাই মেডিসিন মূলত তৈরি করা হয়েছে রোগ সারার জন্য, কিন্তু ভুল প্রয়োগের কারণে এখন রোগ বেড়ে লোকটা মারা গেছে। নামাজ তো আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনের জন্যই, কোরআন তেলাওয়াত তো নেকি অর্জনের জন্যই, কিন্তু সঠিক পদ্ধতিতে তেলাওয়াত করলে নেকি হবে, নাইলে তার পাপের বোঝা ভারী হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দা বুঝবেন। পৃথিবীর নরমাল কোন মুফতির ফতোয়া আমি পেশ করতে চাই না। দুনিয়ার ভিতরে যত মুফতি আছে, এই সমস্ত মুফতিদের বড় মুফতি বন্ধুরা আমার, দুনিয়ার যত হুজুর আছেন সকল হুজুরের মূল হুজুর বড় হুজুর। দুনিয়ার যত নবী ছিলেন সমস্ত নবীদের বড় নবী, উম্মতের নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীতে অনেক কোরআনের পাঠক এমন আছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে নেকির আশায়, কিন্তু কোরআন কারীমকে বন্ধুরা আমার সিরিয়াস ভুল পড়ার কারণে তার নেকি তো হয় না, বরং কোরআন উল্টা পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। নামাজ পড়লেই কি নামাজ হবে না? নামাজের ভিতরে কিছু ফরজ আছে, কথা বলেন না কেন? কাপড় পাক এটা কি সুন্নত না ফরজ? শরীর পবিত্র হতে হবে নামাজ পড়তে চাইলে, এটা কি সুন্নত না নফল না ফরজ? খুব ভালো করে বুঝবেন, নামাজের ভিতরে যেই ফরজগুলি আছে এর কোনো একটা নিজের ইচ্ছায় অথবা অনিচ্ছাতেও যদি বাদ পড়ে যায়, তাহলে জিন্দেগিতে কোনোদিন ওই নামাজটাকে সুন্দর করার কোনো পদ্ধতি নাই, নতুন করে পড়তে হয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাইলে বন্ধুরা আমার এখানেও কিছু ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। কোরআন তেলাওয়াতের ফরজগুলি যদি কোনো মানুষ অনিচ্ছাকৃত বাদ পড়ে যায়, তাহলে তার কোরআন তেলাওয়াত হয় না। কোরআনে পাককে তেলাওয়াত করতে গেলে আবার কিসের ফরজ? ওযু করা। হুজুর ওযু করা? না না না, পবিত্রতা তো অর্জন করতেই হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে নেকি পাইতে চাইলে, আল্লাহকে আপন করতে চাইলে বন্ধুরা আমার কোরআন শরীফের প্রতিটা অক্ষরতে তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে, এটা ফরজ। খুব ভালো করে বুঝবেন, আমরা তো প্রত্যেকেই জানি মাখরাজ হলো 17, কিন্তু আরবি অক্ষর কি 17? কথা বলেন না কেন? আরবি অক্ষর কতগুলি? 29টা আরবি অক্ষর। অক্ষরগুলি বন্ধুরা আমার উচ্চারণ করার জায়গা 17, তার মানে একই জায়গা থেকে একাধিক অক্ষর বের হয়। এখন বন্ধুরা আমার জায়গা একটা, কিন্তু অক্ষর দুইটা। দুইটাকে দুইভাবে কেমনে পড়বেন? মাখরাজ তো একটাই, বলে দুইটাকে দুইভাবে পড়ার জন্য সিফতে লাজেমা মেনে উচ্চারণ করতে হয়। মাখরাজ এবং সিফতে লাজেমা এই দুইটা মেনে কোরআন শরীফকে তেলাওয়াত করা হলো ফরজ। কোন মুসলমান অনেক আগ্রহ নিয়ে আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করে, কিন্তু মাখরাজ থেকে তার কোনো অক্ষর উচ্চারণ হয় না, সিফতে লাজেমা আদায় হয় না, আল্লাহর রাসূল বলেছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এই জাতীয় পাঠকের উপরে আল্লাহ পাকের কোরআন অভিশাপ করতে থাকে। মুসলমান ভাইরা আমার, আরেক প্রকারের তেলাওয়াত হলো শুদ্ধ তেলাওয়াত, আরেক প্রকারের তেলাওয়াত হলো বিশুদ্ধ তেলাওয়াত। কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত তো হইতেই হবে, কমপক্ষে শুদ্ধ তেলাওয়াত তো হতেই হবে। বিশুদ্ধ তেলাওয়াত করতে পারলে আরো মর্যাদা। বললেন 7:30 নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা আযানের জবাব দিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।